উন্নয়ন এবং পরিবর্তন। দেখেন, আসামে বিশেষ করে যে আলোড়নটা সৃষ্টি হচ্ছে, পরিবর্তনের আলোড়ন। মানুষ এই ধর্মীয় মেরুকরণের যে বক্তব্য আমাদের আসামের মুখ্যমন্ত্রী দিনের পর দিন বলে যাচ্ছে, তাতে বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে, আর শুনতে চাইছেন না মানুষ। যে এইরকম একটি উচ্চপদস্থ মানুষ যারা আসামের রাজা মতো কথা বলছেন, যে এই জনপ্রতিনিধি হয়ে রাজার মতো সেই শাসন করাটা জনমনে সেইটাকে হিতকর বলে ভাবছেন না। আর এই কথাই বলতে চাই যে আসামের সরকারের উপর যে ঋণের বোঝা, দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় বস্তুর যে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে মেরুকরণের অপচেষ্টা, পুলিশ বাহিনীকে লাগিয়ে মানুষের ভয় ভীতি দেখানো, দমন রাজনীতি, এছাড়া চায় বাগানের জনগণের যে চাহিদা, সমবিকাশ সমমর্যাদা না হওয়া, বরাক উপত্যকার চা বাগানের কর্মীদের জন্য একটি রোজগার নিম্নতম করে এবং ব্রহ্মপুত্র উপত্যকার যারা আছে চা শ্রমিক, তাদের যে মজুরি সেটা এখান থেকে বেশি দিয়েছে তারা। এছাড়া বরাক উপত্যকার যে বিশেষ করে সংখ্যাগুরু সম্প্রদায়, বাঙালি সম্প্রদায়ের মধ্যে একটা ভয় ভীতি এবং ভাষিক আগ্রাসনের শিকার হচ্ছে বাঙালি সম্প্রদায়। এছাড়া নাগরিকত্বর প্রশ্ন উঠেছে এবং নাগরিকত্বকে ছিনে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে। এইটাই হচ্ছে আমাদের বরাক উপত্যকার মানুষের মূল ইস্যু। এছাড়া এখানে যে আমাদের কলা সংস্কৃতি ভবিষ্যৎ, আমরা ভবিষ্যৎ সুরক্ষার ক্ষেত্রে আমরা একটু ভয় ভীতির মধ্যে সম্মুখীন হচ্ছে। এবং লক্ষ্মীপুরের ক্ষেত্রে যখন আমি বলতে চাই যে সেখানে বহুভাষিক এবং বহুজাতিক চরিত্র আছে, তাদের সমবিকাশ এবং সম উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করতে চাই এবং সেটা পুরো আসামে যে জনবিন্যাসের সাথে সেটা খাপ খাইয়ে আমাদের কংগ্রেস সরকার, আমাদের নেতা, যুব নেতা গৌরব গগৈর নেতৃত্বে আমরা 26-এ সরকার গঠন করে সব জাতির সর্বাঙ্গীন উন্নয়নের জন্য এখানে দুর্নীতিবিহীন একটা সরকার করার লক্ষ্যে যে এগোচ্ছে, তার প্রতি আমি একটা সৈনিক হিসেবে মাঠে আছি, কাজ করে যাব। জনগণের আশীর্বাদ নিশ্চয়ই আমরা পাবো, এই আশা রাখি। আচ্ছা, আমার একদম লাস্ট প্রশ্ন হচ্ছে, যদি আপনি টিকিট পান এবং কি মনে হচ্ছে যে অপোজিশন পার্টির সাথে কিরকম ফাইটটা হবে? এটা হচ্ছে ন্যায়ের ফাইট, পরিবর্তনের ফাইট, উন্নয়নের ফাইট। আমাদের লক্ষ্মীপুরে আজকে দমন নীতি চলছে, ভয় ভীতি দেখিয়ে লোকদেরকে ঘরের ভিতরে নজরবন্দি করে রাখার মতো ব্যবস্থা। মানুষ এই পঞ্জীভূত যে ক্ষোভ রয়েছে এই 5 বছরের মধ্যে, সেটার বহিঃপ্রকাশ আমাদের 26-এর ইলেকশনে হবে। জনগণ ন্যায় চাইবে, তাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকারকে সাব্যস্ত করতে তাদের যে এক জন এক ভোট, এক মানুষ এক ভোট, সেই